বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সব থেকে বড় একটি ব্রেকিং নিউজ তোমাদের সকলের সামনে তুলে ধরতে চলেছি। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো এবং যারা 2022-এর নিয়োগের সাথে যুক্ত আছো, তো তোমাদের জন্য এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ হলো বিএড ভার্সেস ডিএলএড মামলা সুপ্রিম কোর্টে আবারও নতুন করে শুরু হলো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বিএড ভার্সেস ডিএলএড মামলা সুপ্রিম কোর্টে আবারও নতুন করে শুরু হলো। তো দেখো, একেই তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসতে অনেকটা দেরি হচ্ছে, তো সেই জন্য তোমরা সকলেই দুশ্চিন্তায় রয়েছো এবং তার মধ্যে এই রকম একটা মামলা তোমাদের দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তো দেখো, পুরো বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আমি কেস ডিটেলস থেকে ডায়েরি নাম্বার সহ সব কিছুই তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো এবং তার সাথে সাথে আমি দুটো পয়েন্ট তোমাদের সামনে ডিসকাস করব। প্রথমে যে পয়েন্টটা ডিসকাস করব সেটা হচ্ছে বিএডরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো এবং কেন তারা দ্বারস্থ হলো, বা কোন মামলাকে হাতিয়ার করে বা কোন জাজমেন্টকে হাতিয়ার করে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো, সেই বিষয়টা আমি প্রথমে তোমাদের সামনে তুলে ধরবো। এবং দ্বিতীয় বিষয়টা 2022-এর নিয়োগে অর্থাৎ 11,765 যে নিয়োগ, সেই নিয়োগে এই মামলার যে জাজমেন্ট, সেই জাজমেন্ট যেটা আসবে সেই জাজমেন্টের কোনো প্রভাব পড়বে কি পড়বে না, এবং তার সাথে সাথে 2022-এ যারা টেট পাস করেছে তাদের ক্ষেত্রে এই জাজমেন্টের কোনো প্রভাব পড়বে কি পড়বে না, সেই বিষয়গুলো কিন্তু এক এক করে তোমাদের সামনে তুলে ধরবো। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তুমি বিএড হও অথবা ডিএলএড হও অথবা এনআইওএস যেই হও না কেন, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখো। একটা কথা তোমরা মনে রাখবে যে বসুন্ধরা হলো একটি নিরপেক্ষ চ্যানেল, আমরা কিন্তু কারো পক্ষ নিয়ে কথা বলি না। যখন যেটা জাজমেন্ট আসে বা যখন যেটা কেস হয় সেটারই ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরি। তাই তোমাদের কর্তব্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমি বলবো ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নিও, কারণ এই যে নতুন মামলা শুরু হলো বিএড ভার্সেস ডিএলএড যে নতুন মামলা, এর সম্পূর্ণ আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকবো। তাই সাবস্ক্রাইব করলে তোমরা ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে। তো আশা করছি তোমরা এক্ষুনি সাবস্ক্রাইবটা করবে, পারলে ভিডিওটা থামিয়ে আগে সাবস্ক্রাইব করো, দেন ভিডিওটা দেখো। আর হ্যাঁ, তোমাদের জন্য আমি একটা গিফট রেখেছি, একটি ফ্রি পিডিএফ বুক। এই বুকটা তোমাদের কাজে লাগবে প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে, কারণ এখানে 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে, যেই প্রশ্ন উত্তরগুলো ইন্টারভিউয়ে ধরা হয়েছিল। ঠিক আছে, তো অলরেডি 13,000 জনকে এই পিডিএফটা আমরা দিয়ে দিয়েছি। তো যারা পেয়েছো তাদের নতুন করে নেওয়ার দরকার নেই, যারা পাওনি তারাই নিবে। তো কিভাবে নিবে সেটা আমি এই ভিডিওর কোনো এক সময় বলে দেবো। ওকে, তো প্রথমে যে বিষয়টা ডিসকাস করব সেটা হচ্ছে বিএডরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো, এই বিষয়টা নিয়ে কেন তারা দ্বারস্থ হলো বা তাদের দাবিটা কি সেটা আমি প্রথমে আলোচনা করব। তো তোমরা সকলেই জানো যে গত 11ই আগস্ট 2023-এ মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিএড ভার্সেস ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্ট কিন্তু চলে আসে, তাই তো। তো সেই জাজমেন্ট অনুযায়ী ডিএলএডরা জয়ী হয় এবং বিএডরা চিরতরে বাতিল হয়ে যায়। তো ব্যাস, এরপর থেকে তোমরা সকলে জানো যে সুপ্রিম কোর্ট বলে দেয় যে 11ই আগস্ট 2023-এর পর থেকে আর কোনো বিএডকে নিযুক্ত করা যাবে না। তো সেই জন্য কিন্তু পর্ষদ, আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু 11,765 যে প্যানেল, সেই প্যানেল থেকে কিন্তু বিএডদেরকে বাতিল করে দেয়। এবং আরেকটা কথা তোমরা সকলে জানো যে এনআইএসদের ক্ষেত্রেও ঠিক একই হয়েছিল, এনআইএসদেরকেও কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল। তো সেই জন্য পর্ষদ এনআইএসদেরকেও বাতিল করে দেয়, যদিও পরবর্তীকালে এনআইএসরা নতুন করে রিভিউ পিটিশনের মাধ্যমে তারা আবারও ভ্যালিড হয়। তোমরা জানো যে 10ই ডিসেম্বরে যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্ট অনুযায়ী কিন্তু এনআইএসরা এখন ভ্যালিড। তো এনআইএসরা নতুন করে এই প্যানেলে আসার জন্য একটি কেসও করেছে। তো সেই কেসের বিষয়ে আমি অন্য একটি ভিডিওতে বানাবো, যেহেতু ওটা এই ভিডিওর সাথে ওই টপিকের কোনো মিল থাকছে না, তাই এই টপিকটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। তাই যারা এনআইএস ক্যান্ডিডেট আছো তোমরা একটু ওয়েট করো, আমি আর একটা ভিডিওতে ওই বিষয়টা নিয়ে বলে দেবো। যেহেতু এটা বিএড রিলেটেড তাই এখানে আমি বিএডদের বিষয়টাই বলছি। তো দেখো, এই জন্য কিন্তু পর্ষদ বিএডদেরকে বাতিল করে দেয়, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছিল যে 11ই আগস্ট 2023-এর পর থেকে বিএডদেরকে নিয়োগ করা যাবে না। কিন্তু সমস্যা হয় এই গত বছর অর্থাৎ 2024-এর 7ই নভেম্বর। কি সমস্যা হয় তোমরা সকলেই জানো যে সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চের পক্ষ থেকে একটি জাজমেন্ট আসে এবং সেই জাজমেন্টে এটাই বলা হয়েছে যে কোনো নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোনো নিয়ম পরিবর্তন করা যাবে না।
ফার্স্ট যে নোটিফিকেশান দেওয়া হবে সেই নোটিফিকেশান যেটা বলা হবে সেটাই কিন্তু নিয়ম, তারপরে কিন্তু নিয়মের কোনো পরিবর্তন করা যাবে না। আর এটা কাকে জাজমেন্ট দিয়েছে? সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। তো এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তখন, এবং আমি তখন এটা বলেছিলাম যে এই মামলাকে হাতিয়ার করে পরবর্তীকালে বিএডরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। তো তখন কিছুজন ক্যান্ডিডেট কমেন্ট করেছিল, তাদের কমেন্টগুলো এখনও আছে, আমি ডিলিট করিনি। তারা বলেছিল এটার সাথে ওই মামলার কোনো সম্পর্ক নেই, এটা শুধুমাত্র রাজস্থানের মামলা। তো এরকম যাবতীয় তারা অনেক কথাই বলেছিল। তো তখন আমি সহজভাবে একটা কথা বুঝিয়েছিলাম যে সুপ্রিম কোর্ট থেকে যখন কোনো জাজমেন্ট দেয় সেটা কিন্তু সারা দেশে লাগু হয়, সেটা কিন্তু কোনো পার্টিকুলার সেটা কোনো রাজ্যের ক্ষেত্রে লাগু হয় না, সেটা কিন্তু সারা দেশের ক্ষেত্রে লাগু হয়। তো যাই হোক, এটাই হলো, আমি এটাই বলেছিলাম যে এটা একটা হওয়ার একটা আশঙ্কা ছিল, এবং বিএডদের ক্ষেত্রে যে একটা আশার আলো ছিল সেটাই কিন্তু আমি ওই ভিডিওতে বলেছিলাম। যেটা সত্যি কথা সেটা আমি সবসময় বলি। তো সত্যি কথা শুনতে অনেকের খারাপ লাগে, কারণ ওই যে সত্য হচ্ছে অনেকটা করলা ফলের মতো, খেতে তিতো লাগে কিন্তু উপকারে লাগে। তো দেখো এটাই হলো এই 5 জন বিচারপতির যে সাংবিধানিক বেঞ্চের রায়, সেই রায়কে হাতিয়ার করেই কিন্তু বিএডরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আর তোমরা সকলেই জানো যে বিএড ভার্সেস ডিএলএড মামলার যে জাজমেন্ট সেটা কিন্তু দিয়েছিল ডিভিশন বেঞ্চ, অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ কিন্তু সেই রায়টা দিয়েছিল, এবং ডিভিশন বেঞ্চের থেকে সাংবিধানিক বেঞ্চের ক্ষমতা কিন্তু অনেকটা বেশি, এবং সেটাকেই হাতিয়ার করে কিন্তু বিএডরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তো সেই কেস ডিটেলস বা কী রয়েছে সবই আমি তোমাদেরকে দেখাবো, এবং এখানে যেমন বিএডরা সাংবিধানিক বেঞ্চের যে জাজমেন্ট সেটাকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তো সেক্ষেত্রে ডিএলএডদেরকেও কিন্তু এবার লড়াই করতে হবে। ডিএলএডদের হাতে একটাই অস্ত্র আছে, সেটা হচ্ছে এসএলপি। তারা এসএলপি করেছিল যে দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে জাজমেন্ট এসেছে সেই জাজমেন্টের যেটা আসবে সেটার কিন্তু মানতে হবে, বিএডদেরকে সেটা মানতে হবে, এরকম একটা এসএলপি করা ছিল, আমরা জানি, সকলেই দেখেছিলাম। কিন্তু বিএডদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যখন ফ্রেশ নোটিফিকেশান দেওয়া হয়েছিল তখন কিন্তু এরকম শর্তের কোনো উল্লেখ ছিল না। তো এবার এটা কি হয় কি না হয় সেটা নিয়ে অবশ্যই সুপ্রিম কোর্ট বিচার করবে, তারপরে যে জাজমেন্ট আসবে সেটা মানতে হবে সবাইকে। তো আমি কেস ডিটেলসটা তোমাদেরকে দেখাবো, এবং তার সাথে সাথে 2022-এর নিয়োগ এবং 2022-এর টেটের কী প্রভাব পড়তে চলেছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নেব, জাস্ট 2 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। তো দেখো বিজ্ঞাপন বিরতি হলেও তোমাদের উপকারে লাগবে, এবং তার সাথে সাথে যে ফ্রি পিডিএফগুলো আছে সেইগুলো তোমরা কিভাবে পাবে সেটাও বলে দিচ্ছি। তো দেখো আমাদের চ্যানেল বসুন্ধরার পক্ষ থেকে আমরা এখানে 4টি দেখতে পাচ্ছ, পরে আরও 4টি বেরিয়েছে, মোট 8টি ইন্টারভিউ বই বের করেছি। এই 8টি ইন্টারভিউ বইয়ের দাম মাত্র 75 টাকা, অর্থাৎ এক একটা ইন্টারভিউ বইয়ের দাম 10 টাকার থেকেও কম। এই 8টা বই মিলিয়ে 155টি পেজ রয়েছে, তোমরা চাইলে এই বইগুলো যে কোনো জেরক্সের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিয়ে পড়তে পারো। তো ইন্টারভিউয়ে তোমাদের এই বইগুলো খুবই কাজে লাগবে। এখানে আমরা প্রচুর সিচুয়েশন বেস কোশ্চেন সহ ইন্টারভিউয়ে যে সমস্ত কোশ্চেন্সগুলো ধরা হয় সেইগুলোর উপরে কিন্তু আমরা ডিসকাস করেছি, এবং আমাদের একটি কোর্সও আছে, তোমরা যারা ইন্টারভিউ কোর্সের জন্য বলেছিলে। তো দেখো একটা কথা তোমরা মনে রাখবে যে শুধুমাত্র টেট পাস করলেই চাকরি হয় না, ইন্টারভিউটাও ক্র্যাক করতে হয় এবং ভালো পারফরমেন্স করতে হয়। ভ্যাকেন্সি যদি কম থাকে তাহলে কিন্তু ইন্টারভিউয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো ইন্টারভিউয়ের জন্য আমরা একটা কোর্স এনেছি, এবং ইন্টারভিউয়ে যে টপিকগুলো ধরা হয় এখন তোমরা জানো যে আমাদের যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা কিন্তু কেভিএসকে অনেকটা ফলো করছে ইন্টারভিউয়ের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন টপিক যেমন নিউ এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 এটার উপরে আমরা ডিটেলসে ক্লাস দিয়েছি, এবং তার সাথে সাথে মিড ডে মিল স্কিম, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, সর্বশিক্ষা অভিযান, সর্বশিক্ষা মিশন, নির্মল বিদ্যালয় অভিযান সহ যাবতীয় বিষয়ের উপরে কিন্তু আমরা এখানে ভিডিও ক্লাস সহ পিডিএফ দিয়েছি, এবং তার সাথে সাথে আমরা প্রচুর সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স নিয়েও ডিসকাস করেছি। তো অলরেডি আমরা 20 থেকে 22টার মতো ভিডিও ক্লাস এই কোর্সে দিয়ে দিয়েছি। তবে তোমরা নিশ্চিন্তে থাকো, কারণ আমাদের এই ক্লাসগুলো সব রেকর্ডেড ক্লাস, তোমরা এখনও যদি জয়েন করো তো প্রথম থেকেই তোমরা সব পাবে, ঠিক আছে? তো প্রথমে বলে নিই, আমাদের কোর্সের প্রাইস হচ্ছে 499, অর্থাৎ 499 টাকা। তবে তোমরা যারা আজকে জয়েন করবে তারা দুটো অফার পাবে। প্রথম অফার কি? প্রথম অফার আমি লিখে দিয়েছি যে 149 টাকার একটা ডিসকাউন্ট, অর্থাৎ 350 টাকাতে এই কোর্সটা পেয়ে যাবে শুধুমাত্র আজকের জন্য, আজকে রাত্রি 12টা পর্যন্ত, ওকে? এবং তার সাথে সাথে তোমরা এই যে 8টা বই, এই 8টা বইও ফ্রি পাবে, এবং পরবর্তীকালে আরও 10টি বই আমাদের বেরোবে, অর্থাৎ টোটাল 18টি বই, 10 + 8, 18টি ইন্টারভিউ বই তোমরা কিন্তু ফ্রি পাচ্ছ। আর অনেকের একটা প্রশ্ন যে স্যার এই 350 টাকাটা কি আমাদেরকে প্রতি মাসে মাসে পেমেন্ট করতে হবে? তো বলে রাখি, কোনো প্রতি মাসে মাসে পেমেন্ট করার কোনো ব্যাপার নেই, অনলি ওয়ান টাইম পেমেন্ট, শুধুমাত্র একবার পেমেন্ট করে দাও 350 টাকা,
এবং আমরা আমাদের কোর্সে যুক্ত করে দিব। তোমরা ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো দেখার পরে যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করো, ডাউট সলভ করো। কোনো পরবর্তীকালে কোনো পেমেন্ট করতে হবে না, যতদিন না পর্যন্ত ইন্টারভিউ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা এই কোর্সটি ব্যবহার করতে পারবে। তো দেখো, যারা কোর্সটি নিতে চাও তারা আজকের জন্য 350 টাকা পেমেন্ট করবে, কালকে থেকে কিন্তু এটা 499 হয়ে যাবে। যারা বই নিতে চাও তারা 75 টাকা পেমেন্ট করবে। কিভাবে পেমেন্ট করবে বা কিভাবে পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, তো এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ অনলাইন ব্যাংকিং নাম্বার, নেম সোমনাথ সাহা, এবং তোমরা চাইলে পাশের যে কিউআর কোড সেই কিউআর কোড স্ক্যান করো পেমেন্ট করতে পারো। তো এই নাম্বারে পেমেন্ট করার পরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই তোমরা কিন্তু যারা কোর্স নেবে তারা কোর্স ডিটেলস পেয়ে যাবে বা কীভাবে জয়েন হতে হবে সেই বিষয়গুলো পেয়ে যাবে। আর যারা পিডিএফ নেবে তারাও কিন্তু সঙ্গে সঙ্গে পিডিএফগুলো পেয়ে যাবে। আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি 8918259248। এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সবই আছে। ওকে। আর তোমরা অনেকেই ভাবছো যে আগে জয়েন হওয়ার আগে কিছু স্যাম্পল দেখতে চাই বা কিছু স্যাম্পল স্টাডি ম্যাটেরিয়াল দেখতে চাই। তো সেই জন্য আমি তোমাদেরকে বলে রাখছি যে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 8918259248, এই নাম্বারে তোমরা INT বা ইন্টারভিউ লিখে SMS করো। তো সেক্ষেত্রে ওই যে 25টা প্রশ্ন উত্তরের যে ফ্রি পিডিএফ সেটা তো আমি তোমাদেরকে দিব বলেছি, সেটা তো দিয়ে দিব, এবং তার সাথে সাথে আমাদের কোর্সের কিছু স্যাম্পল পিডিএফও তোমাদেরকে দিয়ে দেবো। তো এই নাম্বারে তোমরা যারা যারা INT লিখে হোয়াটসঅ্যাপে SMS করবে তারাই কিন্তু পাবে। তো দেখো, আমি আবারও বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে কিন্তু, হ্যাঁ, কী লিখবে INT বা ইন্টারভিউ। আর যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও। কমেন্ট বক্সে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আসো এবং ফ্রি পিডিএফগুলো সবাই নাও। ওকে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে বিএডরা যে কেস করেছে সেই কেসের ডায়েরি নাম্বার সহ ডিটেলস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বার 52272025, অচিন্ত প্রসাদ সামন্ত ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এই হচ্ছে কেস। কবে ফিল করা হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ 29/1/2025, অর্থাৎ গতকাল এটা কিন্তু ফিল করা হয়েছে। ঠিক আছে, গতকাল। ঠিক আছে। তো এখনও এখানে কেস নাম্বারও আসেনি, আর লিস্টেডও এখনও হয়নি, হয়তো কাল পরশু এটা লিস্টেড হয়ে যাবে। তো লিস্টেড হলে কবে শুনানি রয়েছে বা কী বৃত্তান্ত রয়েছে সব কিন্তু এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাবো। তাই তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে বলতে চলেছি এটাই যে 2022-এর নিয়োগ এবং 2022-এর টেটের কী প্রভাব পড়তে চলেছে। তো দেখো, এটা নিয়ে অবশ্যই বলবো, তবে তার আগে বলে রাখি এই কেসের যাবতীয় তথ্য বা যাবতীয় ডিটেলস আমরা দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করেনি তো তোমরা জয়েন করে নিও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তো সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হতে হবে। তবে এখনই জয়েন হয়েও না, আগে এই ভিডিওটা পুরোটা দেখে নাও, তারপরে জয়েন হয়ে যেও, আমি শেষের দিকেও মনে করিয়ে দেবো। ওকে। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে 22-এর নিয়োগে কী প্রভাব পড়বে। তো দেখো, এই মামলাটা কিন্তু মূলত 22-এর নিয়োগকে নিয়েই করা হয়েছে। তোমরা সকলেই জানো যে 11,765 যে নিয়োগ, সেখানে কিন্তু 9,533 জনের চাকরি অলরেডি হয়ে গেছে, তাদের নামও প্রকাশ হয়ে গেছে। তো এখানে তোমরা জানো যে বিএডরাও ইন্টারভিউ দিয়েছিল, তাদের শুধুমাত্র নামটাই আসেনি, তাদের ইন্টারভিউ হয়ে গেছিলো, সব কিছু হয়ে গেছিলো। তো সেই জন্যই তারা কিন্তু ওই 5জন বিচারপতির যে সাংবিধানিক বেঞ্চ ছিল, তো সেই জাজমেন্টকে নিয়েই কিন্তু তারা এই কেসটা করেছে। তো এবার দেখা যাক কি হয়। যদি বিএডরা জিতে তো সেক্ষেত্রে বিএডরা কিন্তু 2022-এ সুযোগ পাবে, আর যদি হেরে যায় তাহলে যেরকম ছিল সেরকমই থাকবে, স্বাভাবিক থাকবে সব কিছু। তো দেখা যাক কি হয়, সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো তোমরা যারা ইন্টারভিউ কোর্স বা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে। আমি বলে দিয়েছি ভিডিওর মাঝখানে কিভাবে তোমরা পাবে। যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারাও কিভাবে পাবে আমি বলে দিয়েছি। তবে এখন যেটা বলবো সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা সকলে জয়েন করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফার্স্ট লিঙ্কটাই টেলিগ্রাম লিঙ্ক, তোমরা ওখানে জয়েন করে রাখো। আর সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তোমরা তোমাদের নিজস্ব মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও যে কি হতে পারে এই মামলার জাজমেন্টটা। আর তার সাথে সাথে বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো।